কোথায় গেল? কোথায় চলে গেল রে? আরে এরা কোন দেখলি না রে? কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? দেখ দেখ দেখ, কোথায় গেল কোথায় গেল দেখ। এরা ইন্স্যুরেন্স অফিস থেকে রিপোর্টগুলো সব নিয়ে গেছে আর আর এখন এই ডকুমেন্টগুলো কেড়ে নেওয়ার জন্য আমাকে চেস করছে। আমার যা হয় হোক, কিন্তু এই এভিডেন্সটা যে করেই হোক মিস্টার সেনের হাতে তুলে দিতে হবে, যে করেই হোক। কাকুমণিকে বরং একটা ফোন কর। ফোনটা ফোনটা আবার কোথায় ফেলে এলাম? স্যার স্যার বলছি ম্যাডাম এই ফোনটা ফেলে গেছেন। আয়ুষী? ইয়েস স্যার। হ্যাঁ, এটা তো আয়ুষীরই ফোন, কিন্তু আপনি কোথা থেকে পেলেন? স্যার উনি রিসেপশনে ফোনটা ফেলে গেছিলেন। সে কি? কিন্তু ও তো অনেকক্ষণ আগে নার্সিংহোম থেকে বেরিয়ে গেছে। ইয়েস স্যার, আসলে ফোনটা তখন থেকে আমার কাছেই ছিল। আপনি রাউন্ডে গেছেন বলে আপনাকে ডিস্টার্ব করিনি, ভেবেছিলাম আপনি যখন ওহো, ফিরবেন। আপনারা আগে থেকে এত কিছু ভেবে ফেলেন কেন? মেয়েটা ফোনটা ফেলে গেছে, মেয়েটা এতক্ষণে ফোনটা খুঁজছে হয়তো। আপনি আপনি যান, আপনার কাজে যান। এতগুলো মিসড কল, ছোট ছোট মামা। কি ব্যাপারটা কি আয়ুষী? আমরা সবাই মিলে তোমাকে সারাদিন ধরে ফোন করে যাচ্ছি, তুমি তুমি ফোনটা রিসিভ করছো না কেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আয়ুষীর কাকু বলছি, আই মিন ময়ূর দেবরয়। আপনি কি অগ্নি ছোট মামা? হ্যাঁ, আমি অপূর্ব বলছি। তার মানে আয়ুষী আপনার ওখানে আছে? না না, মানে আয়ুষী নার্সিংহোমে এসেছিল, কিন্তু ও তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আসলে ও ফোনটা এখানে ফেলে রেখে গেছে, কিন্তু কিন্তু এতক্ষণে তোর বাড়ি পৌঁছে যাওয়ার কথা। হোয়াট? আয়ুষী ওখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু ও তো বাড়ি ফেরেনি। তাহলে আয়ুষী গেল কোথায়? হ্যাঁ হ্যালো বস। এ বাকি খাঁচায় ঢুকেছে? না মানে কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। এই এই মাস তো এখানে ছিল, এখন ওটা দেখতে পাচ্ছি না স্যার। গিঁড়ে মদনার দল আমার, একটা কাজে যদি লাগিস তো। আরে বাবা, মেয়েটা এখানে ছিল, উধাও হয়ে গেছে, মানে নাকি? একটা কাজও যদি ঠিক করে করতে পারিস তো। মা মাগো, এ কি দিন দেখাচ্ছ? এই বুড়ো বয়সে আমাকে ছুটতে হবে মেয়েটার পিছনে? বস ওই তো মেয়েটা পালাচ্ছে বস। পুলিশ 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 পুলিশ। আয়ুষীর কোনো খবর পেলেন? না, এখনো কোনো খবর পাইনি, তবে আমি আমার ফোর্সকে অ্যালার্ট করে দিয়েছি, ওরা খোঁজখবর চালাচ্ছে। তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ চলুন, আমরা বরং একটু এগিয়ে গিয়ে দেখি। চলুন। কাকুমণি, কি করছো বৌদি? এত রাতে এইভাবে কোথায় খুঁজবে তুমি আয়ুষীকে? তুমি আটকেও না ময়ূক, আমাকে যেতেই হবে, আমাকে বৌদি যেতে বৌদি, আমার কথাটা শোনো। কলকাতা শহরের মতো জায়গায় একটা মেয়েকে কি করে খুঁজবে তুমি? তাছাড়া আমি খুঁজে এলাম, পুলিশও খুঁজছে। একটু ধৈর্য ধরো, একটা না একটা খবর ঠিক পাওয়া যাবে। তোমরা কেউ বুঝতে পারছো না ময়ূক, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য এই সব কিছু হয়েছে। ও আমার উপর রাগ করে নিশ্চয়ই চলে গেছে।
আর কেউ বুঝুক না বুঝুক আমি তো জানি ও কতটা কষ্ট পাচ্ছে। এইসব ঘটনা ওকে ওকে কতটা কষ্ট দিচ্ছে, ওর মনোবল কিভাবে ভেঙে দিচ্ছে। না ময়ূক, আমাকে যেতেই হবে, আমাকে ওকে খুঁজে আনতেই হবে। আমি একমাত্র পারবো ওকে ফিরিয়ে আনতে। ময়ূক তুমি আনতে আমার কথাটা একটু শোনো তুমি। এরকম করো না প্লিজ। বাবা তো বললো যে দিবাই নার্সিং হোমেই ছিল, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুমি এত চিন্তা করো না, এসো তুমি আমার সঙ্গে বসবে। কি বলছিস তুই মেঘলা? কোথায় যেতে পারে আয়ুষী বলতো? কখন ফিরবে ও? কখন সকাল থেকে বেরিয়ে? আয়ুষীর কোনো বিপদ হলো না তো? যারা সৈকতের সাথে এরম করেছে তারা তারা আয়ুষীর কোনো ক্ষতি করে দিল না তো? বড় মামা আপনি? হ্যাঁ আমি বিপদের আভাস পেলেই তো আমার এন্টেনা কাজ করে, তুমি জানো না সেটা? আমি ছাড়া কে? বড় মাও তো আছে, মরে যায়নি। কি শুরু করেছো মা? কি শুরু করেছো তুমি? জানো বাড়ির কি পরিস্থিতি, ছেলেটার এই অবস্থা। দিদি আমার অন্য জল মুখে তুলছে না, তারপর তোমার যদি কিছু হয়ে যায় তখন দিদি কি বাঁচবে? তাছাড়া তোমার বাড়ির লোকজনদের কি জবাব আমি দেবো বলো? কেন কেন বড় মামুকে বলা যায় না? আরে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? সঙ্গে এই বুড়ো মামুটাকে তো নিতে পারো নাকি? তা হ্যাঁ বৌমা, বলছি ছেলেটাকে উদ্ধার করার জন্য কোনো প্রমাণপাতি কিছু পেলে? হ্যাঁ মামা। না মানে না না, এই মুহূর্তে কাউকে কিচ্ছু জানানোটা ঠিক হবে না। না এখনো তেমন কিছু পাইনি, জানি না কাল কি হবে। কিছুই যদি না পাও তাহলে ওই খামটাকে অমন সবেধন নীলমণির মতন বুকে আগলাচ্ছ কেন শুনি? ওতে যে আমার মরণবান আছে সে কি আমি জানি না ভেবেছো? বাবা বলছি আমি ও বাড়িতে ফোন করে দেখবো যদি ওরা কোনো না মেঘলা, ও বাড়ির লোকেরা এমনিতেই টেনশন করছে, ওরা হয়তো খোঁজ খবর নিচ্ছে ওর। দেবী খবর পেলে ঠিক আমাদের জানাবে। আর শোন, ঠাম্মিকে এখন এই ব্যাপারে কোনো কথা বলবি না। আজ আয়ুষী ফিরুক, আমি কালই কোর্টে যাব। কোর্টে গিয়ে আমি সমস্ত কেস উইথড্র করে নেব। আমি জানি আয়ুষী আজকাল কেন এরকম করছে। আমার এসব থানা পুলিশ কোর্ট কাছারি কোনো কিছুর কোনো দরকার নেই। আয়ুষী ভালো থাক, আয়ুষী শান্তিতে থাক, ব্যাস শুধু এইটুকু আমি চাই। চিম্মা চিম্মা, জেঠুর সঙ্গে যেটা হয়েছে সেটা নিয়ে কি দিভাই একবারও ভাববে না? ওর কাছে কি জিজুই ইম্পর্টেন্ট? মেঘলা, এখন এই সমস্ত আলোচনা পুরো বন্ধ। আগে আয়ুষী ফিরুক। বৌদি আয়ুষী ফিরুক, তারপরে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, কেউ বাধা দেবে না তোমায়। কিন্তু আয়ুষী এত দেরি করছে কেন? বলো না ময়ূক কোথায় গেল? আমার খুব ভয় করছে। ময়ূক কোথায় গেল বলো তো? বললেই হলো বাধা দেব না? আমার এত দিনের গেম প্ল্যানটা এইভাবে মাটি করে দেবে? না বাবা, সেটা তো আমি হতে দিতে পারি না। এখন তো দেখছি আমাকেই মোহনা দেবরায়ের হেল্প নিতে হবে। আয়ুষীর কোনো কোনো বিপদ হলো না তো? আয়ুষী ভালো আছে তো? আমার আর বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় দূরে কোথাও চলে যাই, সুখে না থাকি, অন্তত স্বস্তিতে তো থাকতে পারবো। ও দিদি, তুমি এইভাবে কেন বলছো দিদি? অনি নেই, অগ্নি নেই, এমনকি ওদের বাবাও এখনো কাজ ছেড়ে ফিরতে পারলো না। কেন? সংসারের সব দায়িত্ব আমার একার না? কারোর কোনো মাথা ব্যথা নেই, সবাই মুখ ঘুরিয়ে আছে। এখন তো দেখছি আমার ঠাকুরও আমার থেকে মুখ ঘুরিয়ে আছে। আমার আর বাঁচতে ইচ্ছে করে না।
করে না বাঁচতে ইচ্ছে করে। ও দিদি, দিদি গো, তুমি এরকম কথা একদম বলবে না। আর চোখের জল ফেলতে হবে না রে দিদি, চোখের জল মোচ। দেখ কাজে নিয়ে এসেছি সঙ্গে করে। নিহাত মা সহায়, তাই আজকে মেয়েকে উদ্ধার করে আনতে পেরেছি। আরে বাবা, একে এত রাত, তার উপর একা মেয়ে মানুষ, তার উপর আবার কি হয়েছিল আয়ুষের? কি আবার হবে, মুন্ডাদের পাল্লায় পড়ে মায়ের ভোগে যেতে বসেছে। আয়ুষী, আমি কিন্তু তোমাকে সকালেই বলেছিলাম যে আমি নিজে গিয়ে তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানিতে পৌঁছে দিয়ে আসি। বলেছিলাম তো? তুমি রাজি হও। আয়ুষী, তুমি এতখানি আনমাইন্ডফুল হয়ে গেছো যে তোমার মোবাইল ফোনটা তুমি নার্সিংহোমে ফেলে দিয়ে চলে এলে। তোমার থেকে যে আমরা একটা ফোন করে খবর নেবো সেই অপশনও তুমি রাখোনি। তার উপর তুমি এই এত রাত করে বাড়ি ফিরছো। ডোন্ট ইউ থিঙ্ক আয়ুষী, যে আমরা যারা তোমার কাছের লোক, তোমার নিজের লোক, তাদের তোমার কাছ থেকে একটা খবর পাওয়ার অধিকার আছে? ডোন্ট ইউ থিঙ্ক সো? ঠিক আছে আয়ুষী, তুমি আমাদের কথা ছেড়ে দাও, কিন্তু দিদির তো বয়স হয়েছে আয়ুষী। এমনিতেই অগ্নি কবে ছাড়া পাবে আমরা সেটা কেউ জানি না, কেউ না। তার উপর তুমি যদি প্রতিনিয়ত প্রত্যেক দিন যদি নতুন নতুন সিন ক্রিয়েট করো, নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করো, তাহলে কি হবে আয়ুষী? দিদির কি হবে? এসব কথা ওকে বলছিস কেন? এসবের মর্ম ও বোঝে নাকি? ও তো ভাবতেই পারে না যে এই বাড়ির লোকেরা ওর জন্য চিন্তা করে, ওর জন্য ভাবে। বাড়িটাকে একটা হোটেল বানিয়ে রেখেছে, যখন খুশি ঢুকছে, যখন খুশি বেরোচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, অনুমতি নেওয়া তো দূরের কথা, কারুকে জানিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে না। যেন মনে হচ্ছে অগ্নির জন্য দৌড়ঝাঁপ করে আমাদের উপর দয়া দেখাচ্ছে। বেশি কিছু বলতে যাও, সঙ্গে সঙ্গে উকিল কাকিমা এসে বধূ নির্যাতনের মামলা ঠুকে দেবে। আমার ছেলেটাকে তো হাজত বাস করিয়ে ছাড়লো, এবার আমাদেরও কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। কি শুরু করলি দিদি? বলি কি শুরু করলি? আরে বাবা, ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে, তাকে একটু যত্ন কর, একটু জল টল দে, সেটা না করে এসব কথা। এই যে আয়ুষীমা, চলো চলো তো, তুমি ঘরে যাও, মুখে কিছু একটা দিয়ে শুয়ে পড়ো, যাও। আমি তো জানি যা ধকল যাচ্ছে তোমার, যাও ঘরে যাও। তাই যাও, কোনো রকমের রাতটুকু কাটিয়ে কাল থেকে আবার নিজের রুটিন জারি রেখো। তোরা তো ভাবিস আমি শুধু শুধু কথা শোনাই না? যাকে কথাগুলো শোনাই সে তো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, আর কত নাটক করবে? এরপরে তো পাড়া পড়শি এসে হাততালি দেবে। নাটক? মা, আপনি এ কথা বলতে পারলেন? এতদিন ধরে আমি যা করেছি তা সব মিথ্যে, সব নাটক। সেসব আমি জানো কি করে? তোমার বোনই তো সব বলে। বড় মা, কি হচ্ছেটা কি? তুমি মেঘলার কথা বৌদির সামনে কেন তুলছো? তোমাকে তুমি একবার বললাম যে মেঘলা এরকম। ও, তার মানে আপনারা সবাই এখনো মনে করেন যে অগ্নি খুনি প্রমাণিত হলে, শাস্তি পেলে আমি খুশি হব। আমি আসলে এই সব কিছু করছি অগ্নিকে দোষী প্রমাণিত করার জন্য, তাই তো? না মা, এমন কথা বলো না। তুমি এই কথা মনেও এনো না। আমরা সবাই মনে প্রাণে জানি অগ্নিকে ফিরিয়ে আনার জন্য তুমি কত লড়াই করছো। ঠিক বলেছো বৌদি, মা একদম ঠিক কথা বলেছে। সত্যি তুমি একা আমাদের জন্য যা করছো বৌদি, আমরা হয়তো সবাই মিলেও সেটা করতে পারতাম না। বৌদি দেখো, যতদিন না দাদা ভাই বাড়ি ফিরে আসছে, তুমি বুঝতেই পারছো বড় মার কন্ডিশন। বৌদি বৌদি, একবার দাদা ভাই ফিরে আসুক, তারপরে দেখো বড় মার সব ভুল ভেঙে যাবে, সব ঠিক হয়ে যাবে বৌদি। থাক, আমার ভুল ভাঙাবার দায়িত্ব আর তোমাদের নিতে হবে না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এই বিয়েটা দিয়ে আমি কত বড় ভুল করেছিলাম। অন্ধ হয়ে গেছিলাম তখন। তা না হলে এমন জেনে বুঝে কেউ জলে ঝাঁপ দেয়? মা, আর আমায় মা
ডেকো না। মা ডাক শোনার শখ আমার ঘুচে গেছে। আমার ভাগ্যটা একবার দেখুন মা। আমি আমার নিজের মাকে এক চরম যন্ত্রণার মধ্যে একা ফেলে আপনার কাছে এলাম, আর আপনিই বলছেন আপনার মা শোনার শখ ঘুচে গেছে। কে আসতে বলেছিল তোমায় আমার কাছে? আমার কর্তব্য আমাকে আপনার কাছে আসতে বলেছে মা। আমার বিবেক বলেছে আজ অগ্নি কাছে নেই, তাই অগ্নির সমস্ত দায়িত্ব অগ্নির সহধর্মিণী হিসেবে আমাকেই পালন করতে হবে। আচ্ছা মা, আমার কি দায়িত্ব পালনে কোনো ত্রুটি হয়েছে বলুন না? তাহলে বাড়ির আর 5 জন সদস্যের মতো আমাকে সহজভাবে আপনি কেন মেনে নিতে পারছেন না? কেন আমার দোষ? কেন মা? সেটা কি শুধু আমি আপনার মেয়ে নই, ছেলের বউ বলে? বলুন না মা, বলুন। এতগুলো দিন এই বাড়ির সবার সাথে কাটানোর পর আমি কি এই বাড়ির কেউ হয়ে উঠতে পারিনি? অগ্নি নেই বলে কি এই সংসারে আমার কোনো জায়গা নেই মা? বলুন না। ছোট, ওকে চুপ করতে বল, চুপ করতে বল। নিয়ে যা, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে চলে যা। আরশি, কাকিমণি, কাকিমণি সত্যি করে বলো না, আমি তোমাদের কেউ নই না? এরকম কথা বলতে নেই। আয় আয় আমার সঙ্গে আয়। ঠিকই তো, সব কথা মনে রাখতে নেই রে মা। এখন শুধু এই খামটার কথা ভুলে যাও খোকমণি, তাহলেই আর আমায় পাচ্ছে কে? এই বুড়ো হারে অনেক দৌড় করিয়েছো তুমি আমায়, আর তার ফলটা তুমি হাড়ে হাড়ে টের পাবে কোর্টে কালই।